ইওর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ে প্রলয়োল্লাস যে কবিতাটি রয়েছে, এই কবিতা থেকে ইতিপূর্বে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। আজকে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো মান 3-এর তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সকল বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন করে রাখবে, কারণ আমরা এইভাবে পরপর বিভিন্ন পর্বে এবং বিভিন্ন বিষয় নিয়ে পরপর এইভাবে ভিডিও আপলোড করব। সেগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে। তাই চলো, মান 3-এর যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা চাইলে একটু খাতা কলমে লিখে নিতে পারো, ভিডিওটা একটু থামিয়ে থামিয়ে। তাহলে লেখো প্রথম প্রশ্ন। আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। এটি পুরোটা ইনভার্টেড কমা হাইফেন দিয়ে। উক্তিটির তাৎপর্য লেখো। উত্তর লেখো এবার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের দেবতা রুদ্রদেবকে আহ্বান জানানো হয়েছে। কবির কল্পনায় দেশের নবীন প্রজন্মই হল নবযুগের বার্তাবাহী সেই রুদ্রদেব। দেশমাতৃকার মুক্তিসাধনার ব্রতী তরুণ বিপ্লবীরা প্রথমেই জরাজীর্ণ পুরাতন মানসিকতার উপর আঘাত হানবে, যা কিছু জীবনী শক্তিহীন তথা অসুন্দর, সেই সব কিছুর বিনাশ করবে তারা। এইভাবে একটি মৃতপ্রায় সমাজ ব্যবস্থার ধ্বংসের মধ্যে দিয়ে তারা নতুন যুগের সূচনা করবে। পরের প্রশ্ন। প্রলয় বয়েও আসছে হেসে। এটা পুরোটা ইনভার্টেড কমা হাইফেন দিয়ে। উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। উত্তরটা এবার লেখো। কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের দেবতা রুদ্রদেবকে আহ্বান জানানো হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে ধ্বংসের দেবতা রুদ্রদেব পুরাতন যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করেন। শুধু পুরাণে নয়, ইতিহাসেও দেখা গেছে যে পুরাতন সভ্যতার ধ্বংসাবশেষ থেকে নতুন সভ্যতার জন্ম হয়। কালের নিয়ম এটাই যে পুরাতনকে বিদায় নিতে হয় এবং নতুনের আবির্ভাব ঘটে, অর্থাৎ ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সৃষ্টির সম্ভাবনা। এই জন্য প্রলয়ঙ্কর প্রলয় বয়ে আনলেও মুখে তার হাসি। পরের প্রশ্ন। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। পুরোটা ইনভার্টেড কমা হাইফেন দিয়ে। সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। উত্তর। প্রলয়োল্লাস কবিতার উল্লিখিত অংশে সে বলতে দেবাদিদেব মহাদেবের প্রতীকের দেশের তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে লেখো। মহাদেব তার রুদ্র মূর্তিতে অসুন্দরের বিনাশ ঘটিয়ে সুন্দরের প্রতিষ্ঠা করেন। একইভাবে দেশের তরুণ বিপ্লবীরাও ধ্বংসের প্রচণ্ডতা নিয়ে আবির্ভাব হয়। সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারকে আঘাত করাই তাদের লক্ষ্য। তবে অনেকেই সমাজ পরিবর্তনের জন্য যে বিপ্লব তাকে ধ্বংসাত্মক বলে মনে করেন, কিন্তু কবির মতে অসুন্দরকে ধ্বংস করেই নবরূপে সমাজ গড়ার মধ্যে দিয়ে সত্য সুন্দরের প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন লেখো। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। পুরোটা ইনভার্টেড কমা হাইফেন দিয়ে। নূতনের কেতন বলতে কবি কী বুঝিয়েছেন? হ্যাঁ, পরের প্রশ্ন লেখো। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। এই প্রশ্নের ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। পুরোটা ইনভার্টেড কমা হাইফেন দিয়ে। নূতনের কেতন বলতে কবি কী বুঝিয়েছেন? এর উত্তরটা লিখে নাও। প্রলয়োল্লাস কবিতাংশে উল্লিখিত কেতন এর অর্থ হলো পতাকা। কবিতায় নূতনের কেতন নতুন দিকের সূচনা করার ইঙ্গিত বহন করেছে। ভারতে ইংরেজদের শাসন, শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কবি নতুনের জয়গানে মুখরিত হয়ে উঠেছেন। তারা কালবৈশাখী ঝড়ের মতো, প্রলয়রূপী শিবের মতো সর্বধ্বংসী প্রলয়ের আগমন বার্তা নিয়ে উপস্থিত। পরের প্রশ্ন লেখো। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। পুরোটা ইনভার্টেড কমা হাইফেন দিয়ে। মহানিশা বলতে কী বোঝানো হয়েছে? মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লিখে নাও। প্রলয়োল্লাস কবিতায় মহানিশা বলতে কবি রাজনৈতিক, সামাজিক শোষণ ও পরাধীনতার জন্য বিশ্বব্যাপী যে অন্ধকারময় অবস্থা তাকে বুঝিয়েছেন। আশাবাদী কবি মনে করেন পরাধীনতা ও সামাজিক শোষণ বঞ্চনার মধ্যে দিয়ে যে অন্ধকার নেমে এসেছে তার অবসান ঘটে নতুন সূর্যোদয় হবে। মহাদেব ধ্বংসের দেবতা হলেও তার মাথায় থাকে শিশু চাঁদ। তাই ধ্বংসের মধ্যে দিয়ে যে সৃষ্টি সূচিত হবে তাতে সেই চাঁদের আলোয় ঘর ভরে যাবে। পরের প্রশ্ন। ভয়াল তাহার নয়ন কটায়। পুরোটা ইনভার্টেড কমা হাইফেন দিয়ে। এখানে তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে? ভয়াল শব্দের তাৎপর্য কী? উত্তর। আলোচ্য অংশটি কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার অংশবিশেষ। এখানে কবি প্রলয়রূপী নটরাজকে বুঝিয়েছেন। পরে প্যারা। কবি বলেছেন, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। এই দ্বাদশ রবি আসলে পুরাণের অনুষঙ্গ। এই দ্বাদশ রবি হল বিবস্বান, অর্যমান, পূষা, তষ্টা, সবিতা, ভগ, ধাতা,
বিধাতা, বরুণ, মিত্র, শত্রু, উরুক্রম, এই দ্বাদশ রবির তেজ মিশে আছে সেই ভয়ঙ্করের চোখে। হতাশাগ্রস্ত দেশের আকাশে সে তার উন্মত্ত জটায় ছড়িয়ে দিচ্ছে নতুনের তেজ। তার চোখের জলে 7টি মহাসাগর দুলে উঠেছে। এই ভয়াল রূপ যেন বিশ্ব প্রকৃতিরই অনুরূপ। সর্বশক্তিমান প্রকৃতিও যেন এই পরাধীনতার বিরুদ্ধে জাগ্রত হয়েছে। পরের প্রশ্ন লেখো, ভাঙা গড়া খেলা জেতার পুরোটা ইনভার্টেড কমা। কবি ভাঙা গড়া খেলা বলতে কি বুঝিয়েছেন? উত্তর, আলোচ্য অংশটি কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার অংশবিশেষ। পরের প্যারা, কোনো কিছু সৃষ্টির জন্য ধ্বংসের প্রয়োজন, এটাই বিশ্বের নিয়ম। কবি যে সময়ে তাঁর এই প্রলয়োল্লাস কবিতাটি লিখেছেন সেই সময় ভারতবর্ষ ছিল পরাধীন, সাম্রাজ্যবাদী ইংরেজ দ্বারা শাসিত হতো আমাদের দেশ। সাম্রাজ্যবাদী কবি কবি স্বপ্ন দেখতেন যে একদিন এই পরাধীন দেশে স্বাধীনতা সূর্যের উদয় হবে। এই ভাবনা আরও বিস্তৃত হয় রুশ বিপ্লবের হাত ধরে। এই বিপ্লব বিশ্বের মূল সাম্রাজ্যবাদী শক্তির মূলে কুঠারাঘাত করে। সকল পুরানো ধারণাকে জলাঞ্জলি দিয়ে বেঁচে থাকার শক্তি হিসেবে সাম্যবাদকে বেছে নেওয়া হয়। কবি বিশ্বাস করেন যে আমাদের দেশের তরুণদের হাত ধরে দেশে বিপ্লব আসবে। সেদিন সমস্ত প্রাচীন ধারণা ভেঙে দিয়ে নতুনভাবে গড়ে উঠবে আমাদের দেশ। পরের প্রশ্ন লেখো, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। পুরোটা ইনভার্টেড কমা হাইফেন দিয়ে অনাগত কে, সে প্রলয় নেশার নিত্য পাগল কেন, এইটুকু। এর উত্তরটা লেখো। অনাগত শব্দটির আক্ষরিক অর্থ যা আসেনি। এক্ষেত্রে পরাধীনতার নাগপাশ থেকে আমাদের মুক্ত করতে পারে এমন শক্তির আগমন যে আসন্ন, তা আশাবাদী কবি মনশ্চক্ষে প্রত্যক্ষ করেছেন। তাঁরই শিব বা রুদ্রমুখী এই শক্তিকেই কবি অনাগত বলেছেন। পরের প্যারা, প্রলয় ও নিত্যপাগল শব্দ দুটির দ্বারা কবি শিবের বিধ্বংসী ও নটরাজ রূপের কথা বলতে চেয়েছেন। কবির কাঙ্ক্ষিত অনাগত শক্তি অত্যাচারী ব্রিটিশ শক্তিকে ধ্বংসের ও মন্থনের দ্বারা আমাদের স্বাধীনতার নতুন সকাল উপহার দেওয়ার স্বপ্নে বিভোর। পরের প্রশ্ন, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, পংক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। যাই হোক, তোমাদের যদি বুঝতে সমস্যা হচ্ছে এই কবিতার লাইনগুলো একটু বই খুলে তোমরা দেখে নিলে তোমাদের কবিতার লাইনগুলো ঠিক হয়ে যাবে। চলো এর উত্তরটা লেখো এবার। বিপ্লব আসছে যোদ্ধার বেশে, নতুন সূর্যের সন্ধানে তার অগ্রগমন। কিন্তু এই অগ্রগতির পথে অনেক বাধা, বহু সংস্কার, বহু জরাগ্রস্ত, অন্ধ ও মুমূর্ষু মতবাদ এসে পথের গতি, পংক্তিটির তাৎপর্য শ্লথ করতে চায়। কিন্তু এসবকে বিনাশ করে নতুন দিনের সন্ধানী আলোয় প্রলয়রূপী বৈপ্লবিক সৃজন তার নিজের পথ করে নেবে। কবি নজরুলের প্রলয়োল্লাস কবিতার প্রশ্নোদ্ধৃত অংশে কবি কণ্ঠে এই ভাবনাই ব্যক্ত হয়েছে। পরের প্রশ্ন, এই তোরে তার আসার সময়, পুরোটা ইনভার্টেড কমা হাইফেন দিয়ে, তার আসার চিহ্নগুলি কী ছিল? উত্তর লেখো। কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় কবি তার বলতে মহাকালকে বুঝিয়েছেন। এই মহাকালই পারে তার মহাপ্রলয়ের দ্বারা অত্যাচারী ব্রিটিশ শক্তির বিনাশ করে স্বাধীনতা আনতে। আশাবাদী কবি মহাকালের আগমন যে আসন্ন তা যেন অন্তর দিয়ে প্রত্যক্ষ করেছেন। মহাকালের হাতের চাবুক বিদ্যুতের মতো চমকিত হচ্ছে বারবার, বজ্রের শব্দ হ্রেষাধ্বনির মতো অনুরণিত হচ্ছে, আর ঘোড়ার খুরের আঘাতে নীল আকাশ থেকে উল্কা খসে পড়ছে। মহাকালে আগমন বার্তা তার রথের চাকার ঘর্ষণেই সূচিত করছে। তাহলে এই ছিল মান 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবার তোমরা মান 5 বলে হেডিং করবে। মান 5-এর যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি একটু বলে দিই, তোমরা একটু লিখে নাও। প্রথম প্রশ্ন লেখো, অন্ধকারের বন্ধকূপে বলতে কবি কী বুঝিয়েছেন? সেই সঙ্গে দেবতামাতা যজ্ঞজীবে পাষাণ স্তূপে, একথা বলার কারণ বিশ্লেষণ করো। উত্তরটা লেখো। বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আবির্ভাব নজরুলের। তার লেখনীতে ফুটে উঠেছে দেশপ্রেম ও বিপ্লবী সত্তা। দেশ মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করাই ছিল তার ব্রত। লেখনীকেই তিনি তার লড়াইয়ের অস্ত্ররূপে বেছে নিয়েছিলেন। শত চেষ্টাতেও শাসক তার কণ্ঠ রোধ করতে পারেনি। বারবার তিনি তার দেশপ্রেমের জন্য কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন। প্রলয়োল্লাস কবিতায় উদ্ধৃত পংক্তি অন্ধকারের বন্ধকূপে শব্দবন্ধ
ব্যবহার করে একদিকে কবি বিদেশি শাসকের হাতে শৃঙ্খলিত দেশমাতার প্রতীকরূপে কল্পনা করেছেন, আবার অন্যদিকে দেশমাতার এই শৃঙ্খল মোচন করার জন্য স্বাধীনতাকামী দেশপ্রেমিকদের কারাগারের অন্ধকূপে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করার ঘটনাকে চিহ্নিত করেছেন। এক্ষেত্রে প্রতিবাদী কণ্ঠকে প্রতিহত করার ক্ষেত্রে শাসনের যে ঘৃণ্য ষড়যন্ত্র সে কথা বোঝাতেই শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে। কবির বক্তব্য, দেবতা বাঁধা যজ্ঞ জুপে, পাষাণ স্তূপে স্বাধীনতার পূজারী। পরের প্যারা, বিপ্লবী কবি নজরুলের কাছে পরাধীন দেশের বিপ্লবীরাই হলো প্রকৃত দেবতা। কবি একথা তার বহু কবিতায় উল্লেখ করেছেন, যজ্ঞের যুপকাষ্ঠে বলি প্রদান করে দেবতাকে সন্তুষ্ট করা হয়, কিন্তু এখানে স্বয়ং সেই দেবতাই যুপকাষ্ঠে বলি প্রদত্ত হওয়ার জন্য বাঁধা পড়েছেন। এক্ষেত্রে দেবতারূপ বিপ্লবীদের পরাধীন যুগে কারাগারের অন্ধকারে নিমজ্জিত করে ফাঁসি দেওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তবে কবির বিশ্বাস মহাকালের সারথি তা হতে দেবে না। এরপরের প্রশ্নটা লেখো, দিগন্তরের কাঁদল্যটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর লেখো, নজরুল চিরকালই বৈপরীত্যের সমন্বয় সাধন করেছেন। একদিকে তার কঠিন বিদ্রোহী সত্তা, আর অন্যদিকে শিশুসুলভ সরল কবি মন। পাঠ্যকবিতায় যা লক্ষণীয়, একদিকে তিনি অন্যায় অবিচারের বিনাশে উদ্যত, অন্যদিকে মাতৃভূমির অপমান অসম্মানে তার চোখে অব্যক্ত অশ্রু। পরাধীন দেশের পীড়িত মানুষের দুর্দশায় এই কান্নার উৎস। যেমনভাবে সতীর মৃত্যু যন্ত্রণায় বিরহকাতর মহাদেবের এক চোখে বেদনার অশ্রু এবং অন্য চোখে বিনাশের বহ্নিজ্বালা ফুটে উঠেছিল, কবির কল্পনায় রুদ্ররূপী সেই মূর্তিই ফুটে উঠেছে। পরের প্যারা, প্রকৃতিতে বিরোধ চিরসত্য, তাই তো দিনের শেষে রাত্রি আসে। নজরুল প্রলয়োল্লাস কবিতায় চিরকালীন এই বৈপরীত্য খুঁজেছেন। একদিকে ধ্বংসকারী মহাকাল তার ভয়াল নয়ন কটাক্ষে দ্বাদশ রবির অগ্নি প্রজ্বলিত করেন, অন্যদিকে বিশ্ব মানবের আর্তনাদ তার কপলতলে অশ্রুবিন্দুর ধারা হয়ে প্রবাহিত হয়। শিবের এই সর্বত্যাগী রিক্ত রূপ যেন ঝড়ের পূর্বের স্থিতাবস্থার প্রতীক। রুদ্রের ক্রোধ ও কোমলতা, এই উভয় মূর্তির পরিপূরক সম্পর্ককে ফুটিয়ে তোলাই কবির উদ্দেশ্য। তাই তো অসম্মানিত ও মৃতা সতীকে বিপুল বাহুতে ধারণ করে মহাদেব রুদ্র তাণ্ডব করেন। তার হৃদয়ের জ্বালায় ধ্বংসকামী নতুনের কেতন ওড়ান। আমাদের বিপ্লবীরা সহ ভারতমাতার আপামর সন্তানেরা পরাধীনতা ও অপমানের যন্ত্রণার প্রতিবিধানের উদ্দেশ্যে নতুন প্রাণের বার্তাবহের কথা স্মরণ করেন। কবির ভাবনায় সে কথাই ফুটে উঠেছে। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয়কে কোন বিশেষণে ভূষিত করেছেন? কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশেষণগুলির তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তরটা লেখো, বিদ্রোহী সত্তার অধিকারী কবি নজরুলের বিশ্বাস, চারপাশের সমাজে যে বৈষম্য, জড়ত্ব ও পরাধীনতার যন্ত্রণা বর্তমান বিপ্লবী পারে তা প্রলয়ের নানা বিশেষণ থেকে মানুষকে মুক্তি দিতে। ধ্বংসকারী সে প্রলয়ের আগমন সংকেতে কবি আত্মহারা। আনন্দিত কবিতায় সেই পরিবর্তনকামী শক্তিকে কালবৈশাখীর ঝড়, প্রলয় নেশার নিত্যপাগল, ভয়ঙ্কর, মহাকাল সারথি, নবীন, কাল ভয়ঙ্কর প্রভৃতি বিশেষণে ভূষিত করেন। পরে প্যারা, নজরুল তার বহু কবিতায় অশুভ শক্তির ধ্বংসের প্রয়োজনে প্রলয়কে আহ্বান জানিয়েছেন। এই প্রলয়ের উপর কখনো কখনো চেতনা আরোপ করে কবিতাকে চারিত্রিক মর্যাদা দিয়েছেন, যেমন অগ্রদূত, সারথি, কালাপাহাড়, ঘোড় সওয়ারি ইত্যাদি। আমাদের পাঠ্য প্রলয়োল্লাস কবিতাতেও তিনি প্রলয়কে নানান বিশেষণে বিশেষিত করেছেন। কালবৈশাখীর ঝড় বলে তুলনা করে কবিতায় বিভীষিকাময় রূপের শেষে নতুনের পদধ্বনি শুনেছেন। কবি প্রলয় নেশার নিত্যপাগল বলতে ধ্বংসের নেশায় তাণ্ডবকারী বিপ্লবের আগমনকে বুঝিয়েছেন, যে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করতে পারে। প্রলয়ের রূপকে কবি ভয়ঙ্কর বা কাল ভয়ঙ্কর রূপে আহ্বান জানিয়েছেন। প্রলয় প্রাকৃতিক নিয়মেই ঘটে থাকে, তাই তার রথের সারথি মহাকাল বা সময়। তাই ভাঙা গড়ার এই কারিগরকে মহাকাল সারথি বলে কবি উল্লেখ করেছেন। সর্বোপরি প্রলয়কে নবীন আখ্যা দেওয়ার অর্থ হল পৃথিবীতে পুরনোকে ধ্বংস করে প্রলয়ই জন্ম দেয় নবীনের। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটিতে কবি নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার প্রতিফলন কিভাবে ঘটেছে তা কবিতা অনুসারে আলোচনা করো। উত্তর লেখো, কবি নজরুল সম্পর্কে আলোচনার শুরুতেই যে বিশেষণগুলি অতি সহজেই তার সম্বন্ধে প্রযুক্ত হতে পারে সেগুলো হলো আপোষহীন ফরিয়াদি, সর্বোপরি বিদ্রোহী কবি।
চিরকাল অন্যায়, শোষণ, অসাম্যের বিরুদ্ধে নজরুল যুদ্ধ ঘোষণা করেছেন। তার চরিত্রের এই ঋজুতা প্রতিফলিত হয়েছে তার কবিতাতেও। অনিবার্য যন্ত্রণাকে মাথা নিচু করে মেনে নেননি তিনি। এ প্রসঙ্গে লর্ড বায়রনের একটি স্মরণীয় উক্তি, ফর আই উইল টিচ ইফ পসিবল দ্য স্টোনস টু রাইজ এগেনস্ট আর্থস টাইরান্টস। যাই হোক, তোমরা চাইলে এটা বাদ দিতে পারো, পরের প্যারা করে লিখতে পারো। পরের প্যারায় লেখো, এরই অনুরণন যেন শুনতে পাই নজরুলের, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। এই পংক্তিগুলিতে নজরুলের ধমনীতে প্রবাহিত বহ্নি তার অন্তরের সুপ্ত আগ্নেয়গিরিকে জাগ্রত করে। উদ্বেলিত বিদ্রোহী সত্তার প্রতিফলন লাভা স্রোতের মতো শব্দেরা এসে প্রজ্বলিত করে স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গের এই নিদর্শন মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মমর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন কবি এই কবিতায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতায় ওরে নবীন ওরে আমায় কাঁচা, এই পংক্তিগুলির সঙ্গে পূর্বোক্ত পংক্তির সাদৃশ্য অতি স্পষ্ট। বিপ্লব পন্থায় বিশ্বাসী, মাতৃভূমির প্রতি উৎসর্গীকৃত প্রাণ নজরুল উদার উন্মুক্ত বিশ্ব মানবতাকেই তার কাব্যরচনার অবলম্বন হিসেবে মেনে নিয়েছেন। যাই হোক, তোমাদের 5 নম্বরের প্রশ্ন আরও কিছু রয়েছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরবর্তী পর্বে আপলোড করে দেবো। বা সেগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতে হবে, তবেই তোমরা পরবর্তী ভিডিওটা তোমাদের ফোনে নোটিফিকেশান পাবে। চলো তাহলে এ পর্যন্ত শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।